একজন ইরানের কারণে ভারত আজ পরমাণু শক্তিধর হয়েছে। অবাক হচ্ছেন, আরও অবাক হবেন যখন জানবেন ভারতের বলিউড, ব্যবসা থেকে শুরু করে সেনাবাহিনীর সর্বোচ্চ পদ সবখানেই ইরানের সংযোগ আছে। বিষয়টা খোলাসা করা যাক। এখন থেকে 1400 বছর আগে, মানে 700 সালের দিকে বর্তমান ইরান ছিল পারস্য সাম্রাজ্য। একটা সময় এই পারস্য সাম্রাজ্যে ইসলামী খেলাফত চালু হয়। এখানে জরথুস্ট্র ধর্মের কিছু মানুষ বাস করত। ইসলামী খেলাফত চালু হওয়ার ফলে জরথুস্ট্র ধর্মের লোকেরা নিজেদের প্রাণ ও নিজেদের ধর্ম বাঁচাতে ইরান ছেড়ে ভারতের গুজরাটে চলে আসে। পালতোলা কাঠের জাহাজে চড়ে তারা গুজরাটে এসেছিল। গুজরাটের তৎকালীন রাজা জাদিরানা এসব ইরান ত্যাগী পার্সিদের কাছে একটা কানায় কানায় ভরা দুধের পাত্র পাঠিয়ে বোঝাতে চান যে এই রাজ্যে আর নতুন বসতি স্থাপনের জায়গা নেই। মানে রাজা বলতে চেয়েছিলেন, তোমরা বাপু বিদায় হও। তখন পার্সিরা সেই দুধের পাত্রে সামান্য চিনি মিশিয়ে রাজাকে ফেরত দেয়। পরোক্ষভাবে বোঝাতে চায়, আমরা চিনির মতোই সামান্য একটু জায়গা নেব, কিন্তু সমস্ত পাত্রের দুধকে মিষ্টি করে দেব। এতেই মুগ্ধ হয়ে যান রাজা জাদিরানা। তিনি পার্সিদের বসবাসের অনুমতি দেন। তারপর গুজরাট থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন পার্সিরা। নিজেদেরকে যুক্ত করেন বিভিন্ন পেশায়। যে পেশাতেই তারা নিজেদের যুক্ত করেছেন সেখানেই সাফল্যের সর্বোচ্চ জায়গায় পৌঁছেছেন। ভারতে আগমনের পরবর্তী কয়েক শত বছর পার্সিরা চাষাবাদ আর ছোটখাটো ব্যবসা করেই কাটিয়ে দেয়। তবে পার্সিরা ছিল জাত ব্যবসায়ী। তাদের ব্যবসায়িক চিন্তা ছিল সুদূর প্রসারী। মুঘল আমলে তারা ব্যবসায় বেশ এগিয়ে আসেন। ব্রিটিশ আমলে তা প্রবলভাবে বৃদ্ধি লাভ করে। ব্রিটিশ শাসন আমলে সৃষ্টি হওয়া নতুন নতুন কোম্পানির জন্য স্থানীয় লোকদের দরকার পড়ে। পার্সিরা এই অভাব পূরণ করেন। ব্যবসার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও এগিয়ে আসে পার্সিরা। পার্সি তরুণরা ব্রিটিশ সরকার পরিচালিত স্কুলগুলোতে পড়াশোনার সুযোগ পায়। ব্রিটিশ স্কুলে পড়ার সুবাদে পার্সি তরুণরা ব্রিটিশ সংস্কৃতির সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে থাকে। পার্সিরা এর দীর্ঘমেয়াদী সুফলও পায়। উপমহাদেশের অন্যান্য জাতিগুলোকে ব্রিটিশরা অনেকটা অবজ্ঞা আর অবহেলার দৃষ্টিতে দেখত এবং তাদের সম্পর্কে নিচু ধারণা পোষণ করত। তবে ব্রিটিশরা পার্সিদের ভিন্ন নজরে দেখত, কেননা পার্সিদের সঙ্গে তারা নিজেদের মিল খুঁজে পেত। আর এই মিল তৈরি হয় ব্রিটিশ স্কুলে যাওয়া পার্সি তরুণদের কারণে। 1800 সালের দিকে চীন এবং ভারতের মধ্যে জলপথে বাণিজ্য শুরু হলে জাহাজ নির্মাণে পারদর্শিতা ও তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধিকে কাজে লাগিয়ে পার্সিরা এই বাণিজ্যে দ্রুত সফলতা লাভ করে। ভারতের সামরিক বাহিনীতেও পার্সিদের অবদান উল্লেখ করার মতো। সেই ব্রিটিশ আমল থেকে সামরিক বাহিনীতে গুরুত্বপূর্ণ সব পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে পার্সিরা। ভারতীয় সেনাবাহিনীর প্রথম ফিল্ড মার্শাল একজন পার্সি। তিনি আর কেউ নন, শ্যাম মানেকশ। এছাড়া বহু পার্সিয়ান সামরিক কর্মকর্তা বিভিন্ন সামরিক সম্মাননা পেয়েছেন, সমৃদ্ধ করেছেন ভারতীয় সামরিক শক্তি। ইন্ডাস্ট্রিয়ালিস্ট জামশেদজি টাটাকে কে না চেনে? তিনিও একজন পার্সিয়ান। মানে তিনি না থাকলে টাটা গ্রুপই থাকতো না। বলিউড অভিনেতা বমন ইরানিকে 3 ইডিয়টস সহ বহু সিনেমায় তো দেখেন। তিনিও পার্সি সম্প্রদায়ের মানুষ। ভারত আজ পরমাণু শক্তি পেয়েছে হোমি ভাবা নামের এই ব্যক্তির কারণে। তিনিও একজন পার্সিয়ান। এভাবেই হাজার বছর পেরিয়ে পার্সি সম্প্রদায় এখনো সগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে আছে স্বাধীন ভারতে। অবদান রেখে চলেছে ভারতের গুরুত্বপূর্ণ সব সেক্টরে। শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, খেলাধুলা, গবেষণা, কোথায় নেই পার্সিয়ানরা? ইন্ডিয়ার প্রথম স্টিল কারখানা, প্রথম বাণিজ্যিক বিমান সংস্থা, প্রথম বিলাসবহুল হোটেল, এশিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ, এসবের পেছনে আছে একজন করে পার্সিয়ান। কাঠের পালতোলা নৌকায় করে গুজরাটে আসা, দুধের সঙ্গে চিনি মিশিয়ে আপন হয়ে যাওয়া, সেখান থেকে কত কিছুই হয়ে গেল। স্বদেশ তথা ইরানের সাথে কোনো যোগাযোগ না রেখে শত শত বছর ধরে অন্য একটা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ ও সংরক্ষণ করে নিজ নিজ অবস্থান থেকে সফলতার চূড়া স্পর্শ করার উদাহরণ হয়তো পার্সিরা ছাড়া দ্বিতীয়টি নেই।